প্যারে হাজরিন, আমরা রমজানুল মুবারক মাস সামনে আসন্ন। আমরা রমজান মাসে পবিত্র রোজা রাখবো। রমজানের রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রমজান মাসের প্রত্যেকটা নেকি, এক একটা নেকি আল্লাহ 70 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি কেউ গুনাহ করে, গুনাহ কিন্তু মারাত্মক। এই জন্য আমরা যেন গুনাহ থেকে বিরত থেকে রমজান মাসে আল্লাহর বন্দী হতে পারি। বিশেষ করে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ আইন। কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা পড়া প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে। এখন আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাকড়াও করবেন, ধরবেন, জিজ্ঞাসা করবেন, বান্দারে দুনিয়ার সব তুমি জানলে বুঝলে, আমার কোরআন কেন শিক্ষা করলে না? কোরআন শিক্ষা করতে কে তোমাকে বাধা দিল? কোরআন থেকে তোমাকে কে দূরে রাখলো? আমার কোরআন কেন শিক্ষা করে আসলে না? জবাব না দেওয়া পর্যন্ত যাওয়ার কোনো জায়গা নেই। জবাব না দেওয়া পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা নেই। এখন বলেন, আমরা যে নিজেরা কোরআন জানি না, কোরআন শরীফ পড়তে পারি না, এই কোরআন শরীফ পড়তে পারি না, শিখলাম না, তার জন্য আল্লাহর দরবারে কি জবাব দেব? প্রত্যেক মুসলমান নরনারী বলতে শুধু যে মাদ্রাসার বলেন যে কোরআন শরীফ পড়বো এটা না, মাদ্রাসার বলেন খালি কোরআন শরীফ শিখতো এটা কোচিং না। প্রত্যেক মুসলমান নরনারী, মুসলমান নরনারী, পুরুষ মহিলা সবার জন্য কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা ফরজে আইন করতে হবে। যদি কোরআন শরীফ সহি শুদ্ধ না হয়, কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ হবে না, হবে না, হবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন, আমরা যে নামাজ পড়তেছি, আমি নামাজ পড়তেছি, আমার তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে তো আমার নামাজ হইতেছে না। নামাজ হইব খালি ব্যায়াম, নামাজ হইব। এই আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য যতটুকু সম্ভব হয় সূরা কারাতগুলো অবশ্যই শুদ্ধ করতে হবে। যারা এখনো সময় আছে তাড়াতাড়ি কোরআন শুদ্ধ করো, সহি করো, কোরআন শিখো, শিখে নামাজ আদায় করো, নাইলে কিন্তু আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না। যাদের এখনো সময় আছে কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত। প্রত্যেক মসজিদের ইমামে যদি খালি একটা ইন্টারভিউ দিত, দরজার দ্বারাই বলে একটা সূরা বইরা বইরা ঢুকবা মসজিদ, এই জুম্মার নামাজ পড়ার মতো 5 জন মানুষ হওয়া যায় না, কিনা সম্ভব? জুম্মার নামাজের মাসাল্লা হইলেও ইমাম ব্যতীত 5 জন মুসল্লি হইতে হবে। কয়জন? কমপক্ষে 5 জন। ইমাম বাদে কমপক্ষে 5 জন মুসল্লি হইতে হবে জুম্মার নামাজ পড়ার জন্য শর্ত। আমার মনে হয় এই শর্তটাও বহু মসজিদে পূরণ হইত না যদি এলে ইন্টারভিউ নেওয়া হয়। কোরআন শরীফ মিললিয়া যে একটা আয়াত পড়িয়া বা একটা সূরা পড়িয়া মসজিদে ঢুকো দেখবা যাইব, হওয়া যাইত না। সমাজ আমরা কোরআন শিক্ষার জন্য মানুষকে বলি না কোরআন যে কত দামি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি আল্লাহ দন দিয়েছি, তোমরা দন তালাশ করার জন্য জমিনে বিচরণ করতে হবে না। শুনো হে বান্দা, দনের জন্য তোমরা আরাম পেরেছান হতে হবে না। আমার কোরআনের মধ্যে দন আছে। আল্লাহ নবীর একজন সাহাবী মুমূর্ষু অবস্থায় তিনি ইন্তেকাল করে নেবেন, এই মুহূর্তে তিনি কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম তিনার পাশে বসে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি মালাকুল মউতকে ভয় করতেছো? তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি কি মালাকুল মউতকে ভয় করতেছো? সাহাবী জবাব দেন, না রে না, আমি এটার জন্য ভয় করি না। আমি সাহাবায়ে কেরাম বলেন, নাই রে হায়, তুমি কি তোমার আওলাদদেরকে একেবারে অসহায় রেখে যাচ্ছ, তার জন্য কাঁদো? বলেন না। তোমার আওলাদের জন্য তুমি কি রেখে যাচ্ছ? তিনি বললেন, তোমার আওলাদেরা বেশি সম্পদ, সহায় সম্পদ কোনো কিছু নেই, কি রেখে যাচ্ছ? সাহাবী বললেন, আমি আমার আওলাদের জন্য কোরআনুল কারীম একটা সূরা রেখে যাচ্ছি, একটা সূরা রেখে যাচ্ছি। সূরা যখন তারা তিলাওয়াত করবে, একটা আওলাদ আমার অভাবে থাকবে না। এই সূরার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে এশার আগে, মাগরিবের পরে এশার নামাজের আগে যে ব্যক্তি নিয়মিত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ বলেন এই বান্দারে আল্লাহ অভাবের মধ্যে রাখবেন না। এলে কোরআন শরীফে দন আসেনি,
আল্লাহ রসুল বলেন, কেউ যদি নিয়মিত সূরা মুলুককে ওজিফা বানিয়ে নেয়, সূরা মুলুক বেশি বেশি তিলাওয়াত করে ওজিফা বানিয়ে নেয়, মারা যাওয়ার পরে, আচ্ছা মরার পরে কেউ মাঝে খবরে উঠে রাখবো নি, যত ভালো মানুষ রাখবো, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করবো। তাড়াতাড়ি মরলে পরে মানুষের তিন শ্রেণীর মানুষের তিন কাজ। এক শ্রেণীর মানুষ বাস কাটবে, এক শ্রেণীর মানুষ কবর করবে, এক শ্রেণীর মানুষ লাশ ধুয়ে তাকে প্রস্তুত করবে, এরপরে জানাজা হয় না। জানাজার পরে ঘর থেকে যখন লাশকে বাইর হয়, লাশে কি করে জানেননি? আহা, লাশও আমার আস্তে আস্তে এই ঘরে আর আমি কোনোদিন আসবো না। কি ঘর বানাইবার লাগে আমরা কতদিন কত অক্ত নামাজ পর্যন্ত কাটা হয়েছে ঘরে লাগে, কত সুন্দর সুন্দর বিল্ডিং তুই মানুষ যাইতেছে না, না মরার ঘরে সুন্দর বিল্ডিং দিকে, সুন্দর বিল্ডিং দিকে রাখবো নি। লাশটাকে যখন বাহির করে নিবে, জানাজা দিবে, জানাজা দিয়ে কবরের মধ্যে রাখবে। ওই লোকটা যদি সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করে থাকে, কবরের মধ্যে লাশটা রাখা হবে, একটা পাখি সূরা মুলুক পাখির সুরত ধারণ করে কবরের মধ্যে হাজির হবে, পাখির আকৃতি ধারণ করে কবরে হাজির থাকবে। ফেরেশতারা আসবে, মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য। পাখি বলবে, কি বলার আমাকে বলো, সে আমার বন্ধু, এ আমার বন্ধু ঘুমাইছে, জাগাইও না, যা বলার আমাকে বলো। ফেরেশতারা বলবে, আমরা তাকে সওয়াল করব, প্রশ্ন করব, আমাকে প্রশ্ন করো, আমি জবাব দিব। আমার বন্ধুকে তোমরা জাগাইও না, আর কথা যদি শুনো না, আমার ডানা দিয়ে তোমাদেরকে শেষ করে দিব। পাখির ডানা দিয়া আমার কথা যদি দাও না, আমার ডানা দিয়ে তোমরা শেষ করে দিব। হাত শুরু করে কে আসবে? আমি পাখি না রে, আমি সূরা মুলুক। এই বান্দা প্রতিদিন সূরা মুলুক তিলাওয়াত করতো, আমি তার বন্ধু, আজকে আমি পাখির রূপ ধারণ করে এখানে হাজির হয়েছি। এ তো ঘুমাইছে তো। কিয়ামতের দিন ইসরাফিল আযম সিংহায় ফু দিবেন, ঘুম থেকে উঠতে কইব, আমি এই মাত্র ঘুমাইলাম, আমার কেডা জাগাইলো? ব্যক্তি ঘুম থেকে উঠতে কইব, আমি এই মাত্র ঘুমাইলাম, আমার কেডা জাগাইলো? কেডা জাগাইলো? বারবার এই কথা বলতে থাকবে। অথচ হাজার হাজার কোটি কোটি বছর গেছে, কিয়ামত কখন হবে? এক করোড়ে ঘুমাই গেছে, করেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি 7 জন ঘুমে আছে, আসহাবে কাফের ওলি, এদেরকে আল্লাহ বছরে একবার 6 মাস পরে পরে খাটতে দেন, করেন সুবহানাল্লাহ। এদেরকে এক পাশ থেকে এক পাশ করাই দেন। কিন্তু মুমিন বান্দা যারা ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, করেন সুবহানাল্লাহ। এক ঘুমে এরা উঠবে। আর যারা কবরের মধ্যে আযাব হবে, রে কবরে যাওয়ার পরে যে শুরু হবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, বলবে লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। জাহান্নামের দিকে তার কবরকে গাড়া বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুন আসতে থাকবে। সাপ বিচ্ছু কত যে কবরের মধ্যে ঢুকবে, সাপ এসে নাকের মধ্যে গলায় ফেস দিবে, নাকে ফেস দিবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে। কিয়ামত পর্যন্ত শ্বাস টেক্কার পর একটা দিতেই থাকবে, দিতেই থাকবে। পেটের খিদায় বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। যখন বল তাদেরকে খাবার দেওয়া হবে, খাটাযুক্ত বলকে পেটের খিদায় খাইবে, গলার মধ্যে গিয়া খাটা লেগে যাবে। চিৎকার করে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। তাদেরকে পানি দেওয়া হবে, গরম ফুটানো পানি। এই পানি যখন গিলবে, এই পানি দিয়া ডুববে, পায়খানা রাস্তা দিয়া গরম গুলা একেবারে সবগুলা গলে গলে বাহির হবে, পেটের নাড়িগুলি গলে গলে বাহির হইতে থাকবে। এইভাবে শাস্তি দিতে থাকবে। এক শ্রেণীর জাহান্নামীদেরকে জাহান্নামের হুকুম দেওয়ার পরে ওরা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এরা বলবে, বারবার পিছনের দিকে তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে, দেখবে মায়ানি লাগে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমরা আল্লাহর একটু ডাকি, দেখে আল্লাহর মায়া লাগে। তারা আল্লাহ ডাকতে থাকবে, রহমানুর রহিম নাম তোমার, আল্লাহ হু আল্লাহু গফুরুর রহিম নাম তোমার, আল্লাহ হু আল্লাহ।
এইভাবে একদিন না দুই দিন না 50,000 বছর পর্যন্ত ডাকবে। 50,000 বছর ডাকার পরে জাহান্নামের মধ্যে থেকে থেকে আল্লাহরে ডাকবে। আল্লাহ সারা দিবে না। 50,000 বছর পর আল্লাহ একবার বলবে, জিব্রাইলে যাও গিয়ে দেখো ওরা কেন ডাকে। জিব্রাইলদের মধ্যে প্রবেশ করবেন, বলবেন আল্লাহ বলছেন তোমরা কেন আল্লাহরে ডাকো? আমরা কোন দিন বিচারিব, পরিত্রাণ কোন দিন হইব? আজতের মধ্যে আসামিতে কে কিতা হয়, কোন দিন জানি রে বিল হইব, কোন দিন জানি বিল হইব, হ্যাঁ অপেক্ষা করে। এখন কিন্তু বিচার হইছে না, আজত করতেছে। বিচার হইব, রায় হইলে পরে একটা হয়তো খালাস পাইব, নাইলে জেল হইব, যেটা হইব জরিমানা হইব। কিয়ামত হইলে পরে কিয়ামতের দিনে রায় হবে কে কার পক্ষে, কে জান্নাতি কে জাহান্নামী রায় হবে। এর আগে আবাদুল আবাদ কবরের মধ্যে শাস্তি ভোগ করতেই থাকবে, কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকবে। জিবরাইল বলবেন তোমাদের কি হয়েছে, তোমরা ডাকো, কিয়ামত তো অনেক বাকি আছে, কিয়ামত অনেক বাকি আছে। এরা বলবে জিবরাইল আমরা নবীর কাছে গিয়ে আমরা সালাম দিও, আমরা দুঃখের কথা গিয়ে নবীজির কাছে বলবে। জিবরাইল নবীজির কাছে সংবাদ জানাইবেন। আল্লাহ নবী আল্লাহর কাছে বলবেন প্রভু গো আমার উম্মতরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। কিয়ামত যেই দিন হবে আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাকবেন। আল্লাহ বলবেন আপনার যাদের পরিমাণ, যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আপনি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। রাসূল সুপারিশ করবেন কিয়ামতের মাঠে, এটা সত্য। এর আগে যে কিয়ামত হইবার আগ পর্যন্ত খবরের মধ্যে কিতা করবো, বছর হিসাব আসেনি। দুনিয়ায় আমরা একটু আয়াত পাইলাম, 40 বছর 50 বছর 60 বছর 70 বছর আয়াত পাইয়া একবার তুলেও দিতাম চাই। গায়ের জুড়ে কিতা জুড়ে ওই আমরা কাম করে জানি মানতে না, মানাই মনে। খবরে গেলে বলে সুজা, যখন বাইর হয়ে যাবে তখন হয়ে যাবো সুজা। পায়ের মধ্যে বান, হ্যাঁ মাথার মধ্যে বান, মধ্যখানে বান। বান খোলার শক্তিও আমার আর নাই, খরচ দেওয়ার শক্তি আমার নাই, নড়াচড়ার মতো শক্তি আমার নাই, একেবারে সোজা হয়ে গেলাম। যাই কিছু দুনিয়ায় করি না কেন, সোজা হওয়ার আগে আরেকবার সোজা হয়ে যাও। সোজা হওয়ার আগে আল্লাহর দরবারে সিলিন্ডার হোক, মাপ চাও। এখনো সময় আছে, আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাপ চাও, নাইলে কিন্তু উপায় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, আমরা যেন রমজান মাসে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেই। আমি অতীব দুঃখের সহিত বলছি, অতীব দুঃখের সহিত বলছি, গত বছর স্কুলের মধ্যে দারুল কাত হয়েছে, কোরআন প্রশিক্ষণ হয়েছে, অনেকে পড়াইছে। যারা পড়াইছে আমরা এদেরকে কম বেশ কিছু কিছু হাদিয়া দিছি। আমি নিজেও 1000 টাকা চাঁদা দিছি, এরা দারুল কাত দিছি না, দিছি চাপ দিছি, যাই উঠছে এরা বাদ করে দিছি। দুঃখের বিষয় হইল ছেলেরা ওই মাঠের মধ্যে খেলা করে, এরা তো আপনাদের ছেলে মেয়ে, আপনাদের ছেলেরা। আমার কথাটা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের ছেলে, আপনাদের নাতি, এরা দেখছি আমি মাঠের মধ্যে খেলে, কোরআন পড়ার জন্য আপনারা বলেনও নাই, যাইও নাই। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বে, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বে এরা কোনো কাজ নাই, বাড়িতে কোনো কাজ করে না। যদি বুঝতাম এরা খাম আছে, খাম করে, তাহলে একটা কথা ছিল। এরা তো কোনো কাজ নাই, স্কুল সব বদ্ধ। এর আগে কোরআন শিব করতেও পড়ছে না, এর চেয়ে দুঃখ আর কিছু নাই। আপনারা আপনাদের ছেলেদেরকে যারা এভাবে ঘোরাফেরা করে, এদেরকে পড়ান, যদি না পড়ান অবস্থা হইব কিতা। এখন যে বয়স হয়েছে এই বয়সে যদি পড়ে না, আজ থেকে বেশি না 5 বছর পরে এ লেখাপড়ার কোনো খামা লাগতো না, যাইব তো সার্ভিসও যাইব। ফুলানিখানের এলাকার কোনো বহুগুলা সার্ভিসও যায়, এর সাথে আস্তে আস্তে যাবো সার্ভিসও, এরপর যাবো কোম্পানি চিনি, আর সার্ভিসর কোম্পানিতে যাইব, একবারে সব বলবো। জীবনও কোরআন শরীফ খুলে দেখতো না, জীবনও না। আমরা রমজানের পরে যে কোরআন শরীফ ইসলাম দেখছি না, খুললিয়া আছি না, আমরা করে জিনিসগুলো আমরা প্রতিদিন পরিষ্কার করতেছি। টিভি আছে করে মুস্তাছি, মোবাইলটাকে তো প্রতিদিন কত যত্ন, কত পরিষ্কার, হ্যাঁ এটারে পরিষ্কার করতেছি। মোবাইলের মধ্যে কোরআন আছে, চাইলে পড়তে পারি, জীবনে কোরআন শরীফ পড়ি না। মোবাইলের মধ্যে কোরআন শরীফ ডাউনলোড করে রাখা যায়, এটা নাই।
আর ও দুনিয়া কত জাতের সব হিসাবে কত জাতে আছে, সবাই আছে, কিন্তু কোরআন শরীফ নাই। কোরআন আমরা পড়ি না। যে জিনিস পড়লে আমরা দুনিয়া আখিরাতে লাভবান হইতাম, এটার সাথে আমরা সম্পর্ক নাই। আর যেটার সাথে সম্পর্ক রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হইব, এটার মধ্যে আমরা সম্পর্ক। আস্তে আস্তে ফুলাফান কিন্তু খারাপ হইতেছে, খুব বেশি সম্ভব ফুলাফান বেশি খারাপ হইতেছে, সমাজকে খারাপ করতেছে। হ্যাঁ, এই খারাপ হওয়ার আগে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য পাঠাইবেন। আমি বনগাঁও মাদ্রাসা সবাই যায় না দেখিয়া গত বছর পুজোর থেকে পানি শুনেন না, সাবজে দইরা কত কষ্ট করে দইরা সব মসজিদের ইমাম করলে খাইয়া, এরপরে মসজিদের সভাপতি সেক্রেটারি মিটিং করছি, ওই ইয়াতে দারোগা চালু করছি স্কুল। এই বছর ইনশাল্লাহ স্কুল বসাবের সাথে আমরা কথাবার্তা হয়েছে। এখন 2-3 দিনের মধ্যে আমরা ওই প্রত্যেক মসজিদের সভাপতি সেক্রেটারি নিয়ে বইমু, বইয়া আগত বছরের মতো এরা সবাই সদস্য, সাব সভাপতি আর অন্য যারা আছে প্রত্যেক মসজিদেরই সভাপতি সেক্রেটারি সদস্য, পদাধিকার বলে সদস্য, এদেরকে নিয়ে বইয়া পরামর্শ হইয়া দারোগা চলবো, এবারও চলবো। এবার স্কুল বদ্ধ আছে, গত বছর বদ্ধ ছিল, এবার বদ্ধ আছে। স্কুলের সভাপতি নিয়ে আমাদেরকে অনুমতি দিচ্ছেন, এখানে দারোগা হইতেও খোলা আমাদের পড়তো। আপনাদের ছেলে মেয়েদেরকে দয়া করে আল্লাহর হস্তে কোরআন শরীফ পড়াইবা, ই মজা বুঝবা, যে দিন চোখ বন্ধ করে লেবা দাঁড়া বইয়া নাচতে কোরআন শরীফ পড়তে পারবো, শুদ্ধভাবে নাচতে পারবো, নাতিনে পারবো, ওই দিনকে বুঝবা যে রে পড়াই নিয়ে লাভ হয়েছে না। আর নাইলে ভাবে ঘুরতেছে, ঘুরলে লস হইব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দাও। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।